সমাজে যদি কোনো ভালো একজন আলেমের সন্তান যদি পঙ্গুপাঙ্গা হয়, প্রতিবন্ধী হয়, এলাকার মানুষ কি কয়, দেখতি হুজুর হুজুর বড় হুজুর উপরে কি যেন আকাম করে তুইছে, নালি ওই হবে কে, উনি সাত দোয়াতে চলি রাটি, উনি কোনো গুনাখাতা করে না, এমনি একটু হালকা পাতলা সুদিয়ে ব্যবসা, আর একটু সর্বোচ্চ ধরে নামাজ দেয় না, পড়ে না, ফাঁক পালি একটু জিনা করে আর একটু আড্ডায় মদ খায়, তেমন কোনো অন্যায় উনি করে না। হ্যাঁ, একটু টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, পরের জায়গা জবরদস্তি করে দখল করে, তেমন কোনো অন্যায় করে না। এই জন্য উনার ছেলে মেয়েগুলো খুব হ্যান্ডসাম, রোগ ব্যাধি হয় না, আর হ্যান্ডসাম হলেই যদি ভালো হয়। ফিরাউনের 300 বছরের ভিতরে একটা দিন মাথা ব্যথা হয় নাই, একদিন জ্বরও হয় নাই, ওর পা দেও গন্ধ হয়নি 300 বছরের ভিতরে। তাহলে এত বড় নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ পরিষ্কার মানুষ, গায়ে একটা ঘামাসি ওঠে নাই, অথচ খুদাই দাবি করছে। তাহলে এই লোকটা খুদাই দাবি করার পরও তারকে আল্লাহ তাআলা কোনো প্রকার রোগ দেয়নি, তাহলে কি তার খুদাই দাবি করাটা অন্যায় না? কথা বলেন, অন্যায় কিনা? এত বড় অন্যায় করার পরে তার আল্লাহ তাআলা কিছুই কয় নাই, যখন কইছে তখন তো যা কথা কয়ে দিছে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি ঘন ঘন কই না, আমি কই একবার কই, ফামাহিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। সমাজে অনেকে আছে আমরা গুনাহ করি, আপনিও আমিও এরকম, আপনাদের আমি গুনাহগার বলছি না, আমি গুনাহ করি আর মনে মনে ভাবি যে এই গুনাহটা করতেছি তা আমার তো কোনো আপদ বিপদ হচ্ছে না, তাহলে মানে ইয়া বাড়ি একটা অন্যায় না। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষকে শয়তানে এই ধোঁকা দেয়, আরে বেটা তুই যা করতেছিস যদি বাড়ি অন্যায় হতো, তুই যে মদ খালিয়ে যদি খারাপ হতো, তোর মুখখান আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারে না? তা তো দিল না, কাজেই খাতি থাক। সুদের টাকা ঘুষের টাকা গুনাগুনি করতেছ, আটখান প্যারালাইসিস হয় না, মনে মনে একটা সাহস, এ যদি বড় অন্যায় হতো তাহলে মারাত্মক কোনো রোগ হতো, আমার কোনো আপদ বিপদ হতো, আজ 40টা বছর সুদ খেয়ে যাচ্ছি, আল্লাহর ফজলে আমার একটা ঘামাসি হয় না, তাহলে এই সুদ খাওয়া যদি অন্যায় হতো তাহলে তো আল্লাহ দিন ধরে ফেলতো, এই একটা বুঝ অনেকের আছে। কিন্তু আল্লাহকে আমি তো ঘন ঘন ধরি না, তবে ধরি যেদিন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবে ছুটতে পারবি না, কিডনি ধরবে, লাঞ্চ ধরবে, হার্ট ধরবে, বাল্ব ধরবে, চোখ ধরবে, কান ধরবে, ব্রেন ধরবে, তোর পিত্তথলি ধরবে, তোর সব ধরবে, ডায়াবেটিসে ধরবে, স্ট্রোক করে ফেলায় দেবে, প্যারালাইসিস করে ফেলাবে, তোর বউ হারায় যাবে, তোর মেয়ে হারায় যাবে, তোর ছেলে হারায় যাবে, তোর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগবে, একের পর এক ধরতে তালে থাকবে, সেদিন দুনিয়ার কেউ তোরে ঠেকাইতে পারবে না। ফাকাসাবনা বিহি আবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। বিশ্ব বড় লোক ধনী কারুন, তার সম্পদ সহ তাকে আল্লাহ মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। আজকের দিনের আগ পর্যন্ত, যেদিন ডাবায় এনেছে মাটির নিচে, সেই দিনের আগ পর্যন্ত কারুনের শান শওকতের অভাব নাই। রাস্তায় দিয়ে যখন হাঁটতো, সামনে 1000 সৈনিক, ঘোড়ার পিঠে, সারা ঘোড়ার সমস্ত সারা গায়ে স্বর্ণর অলঙ্কার, এই 1000 সৈনিকের স্বর্ণ অলঙ্কার। ডাইন পাশে থাকতো 1000 পুরুষ সৈনিক, বাম পাশে 1000 সুন্দরী নারী সৈনিক, প্রত্যেকের পাছার নিচে দামি ঘোড়া, আর ঘোড়াগুলো সব স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত, পিছনে থাকতো 1000। এই 4000 নিয়ে রাস্তায় হাঁটতো। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইয়া ওয়াইলাতানা, ছুটে গেছে যারা বেঈমান কম ঈমানদার, তারা বলতো আল্লাহ মা কারুন, যদি কারুনের সাথে একটু ছোঁয়া দিয়ে থাকতে পারতাম রে, আর কপাল খারাপ, ওর সাথে একটু ঘুষি ঘুষি চলতে পারলে এর একটা ঘোড়া পাতাম, এই পরিমাণ সোনা পাতাম, এই বলে আফসোস করে। আর যারা ঈমানদার তারা কয় আল্লাহ আমাদের ওই রকম অভিশপ্ত সম্পদের দরকার নেই, যা না খাইয়াছি না খাইয়েই থাকি। কিছুদিন পরে যে যখন আল্লাহর গজবে তারে টান দিছে, আল্লাহ এবার কয় ফাকাসাবনা বিহি আবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমি যেদিন টান দিয়ে নিয়ে গেলাম, ফাকাসাবনা বি, খসব বলে মাটির নিচে ডুবে যাওয়া, গরিব বলে পানির নিচে ডুবে যায়, একটা আজীব তামাশা। এ ভাই, মানুষ সুবনি খাইয়ে মরার কথা হয় না, পানিতে ডুবিয়ে সুবনি খাওয়া কয় নাকি রে? পানিতে ডুবে রে সুবনি খাওয়া কয় না? বা কেউ রে যে গাঢ় ধরে যে পানির মধ্যে কি রে চুব হয়,
তো মানসি চুবনি খাইছে পানির মধ্যে, আর ওর কপাল ভালো মাটির মধ্যে চুবনি খাইছে। সে তার ঘর বাড়ি সহ অবিদারিহিল আরদা, তার ঘর বাড়ি সব মাটির নিচে ডাবাই নিয়ে গেছি। এই যে 4000 ছেলের সাথে কেউ তার একটা পয়সার উপকার করতে পারে নাই, আর এই যে মাটির নিচে ডাবাই নিয়ে গেল তার প্রতিশোধ আজও পর্যন্ত নিতে পারে নাই কেউ, সব মাটির নিচে ডাবাই নিয়ে গেছে। এখন যারা এতদিন আফসোস করছে বেঈমান, যারা কাছে ভিড়তে পারি নাই কিন্তু সাথে থাকার লোভ করছে, এদিক তাকান। অনেক সময় আমাদের দেশে এরকম দেখা যায়, বড় বড় নেতারা যখন রাস্তায় দিয়ে হাঁটে, আঞ্চলিক পাইকপিয়াদারা পাঙ্কুরা সাথে সাথে ঘুরে সেলফি টেলফি নেয়, মাঝে মাঝে যে সেগুলো ক্রেডিট দেখ, দেখ এই দেখ, হ্যাঁ ছবি নিয়ে কি দেখ, ঘরের বাদাই রেখে কয় যে হুজুর চেনেন ওই যে কিটার, ওই যে কিটা চেনেন, হ্যাঁ ওই তো ওই যে অমুক আর অমুক, নাম তো আর কোনো সময় পাওয়া যাবে না, আগের দাও না বর্তমান দাও না, বিপদের শেষ নেই। এই যে ওই যে কিনা অমুক আর অমুক, ওই তো ছিলাম আমি, চেনেন আমার, চেনেন মেলে চেহারাই মেলে, এই গল্প মারে, খুব গল্প। হঠাৎ করে যেদিন নেতার মরণ হয়ে যায় সেই দিনকে আল্লাহ বাঁচাইছে শয়তানের সাথে ছিলাম না। কতক্ষণ কি কয়, আল্লাহ বাঁচাইছে শয়তানের সাথে ছিলাম না। এতদিন আফসোস করে যদি সাথে থাকতে পারতাম তাহলে এই যুবকদের মতো একটা সেলফি নিয়ে আসতে পারতাম, আজকে ঘরে ঝুলে রাখতে পারতাম। আল্লাহ বাঁচালে দুইয়ে পানি খালিও পেট ব্যথা সারত, কমপক্ষে সাথে নিয়ে গেলেও কবর আযাবটা মাফ হতো। যখন নেতার বিপদ এসে গেছে, নেতার কায়দায় চলে গেছে, তখন তারা কয় শুকরিয়া আলহামদুলিল্লাহ, সাথে ওই তো 2-4 একা তো আর যায় না, ওই সাথে যারা ছিল তারাও ঝাঁক ধরে চলে গেছে। এখন দূরে থেকে কয় কপাল বাস, আল্লাহ ভালো কপাল রাখছে, বাঁচাইছে আল্লাহ। ওমন 2 দিনে শহীদ চাইতে জীবন ভরে কিসেন মিশে খাবো তাও ভালো। ঠিক কি ঠিক না? ঠিক না? আল্লাহ কয় যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। মনে করতেছে যে ধরে না, আমি তাহলে অন্যায় করতেছি না। নো, আপনি মনে করতেছেন যে আমার হুজুর, এত বড় হুজুর তাই এত বড় রোগ কে, এত বড় হুজুর তাই প্যারালাইসিস হয়ে গেল কে? আমরা তো কত কিছু করি, আমাকে তো কিছু হয় না, তাহলে আমাকে চাইতে যেন কি আকামেরটা করি বই চলেছে। যদি ভালোই হবে ওই হুজুর, তাহলে চোখের সামনে নিজের 2 বাচ্চা মরে নাকি? এ কয় কি কয় না কথা বলেন? ও দুষ্ট, তুমি সাধ্য তেতলি রাঠি, আর জিনার যার এই ঘটনা ঘটেছে তুমি তাকে যদি মনে করো সে বড় অপরাধী বিদায় তার সন্তান কেড়ে নিয়ে গেছে আল্লাহ তাআলা, তাহলে তুমি বলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা পুত্র সন্তান কাসেম আর ইব্রাহিমকে আল্লাহ তাআলা শিশুকালে নবী পাকের সামনে থেকে নিয়ে গেল নবীর কোন অন্যায়ের কারণে? এটা পরীক্ষা। এটা কি বলেন? এটা কি পরীক্ষা? এই পরীক্ষা, ব্যক্তি যেমন তার পরীক্ষা তেমন, স্বর্ণ যেমন তার পোড়া তেমন। মনে আছে নাকি? স্বর্ণ যেমন তার পোড়া তেমন। আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা। সুম্মাল আমসাল উফাল আমসাল, এরপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন। আল্লাহু আকবার। আপনারা এই এলাকার মানুষ অন্য কোনো মাযহাবের আছেন নাকি জানি না, আমার বিশ্বাস আমরা বেশিরভাগই হানাফি মাযহাবের, নাকি বলেন? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? ইমামে আবু হানিফা। আমরা হানাফি মাযহাবের, তাই তো নাকি বলেন? এই ইমাম সাহেব কত বড় দামি ইমামুল আযম, যারা হজে যান নাই বা গিয়েছেন আবার যাবেন, আমি বলে দেই সাধারণ পাবলিক এগুলো খুঁজে পায় না। মসজিদে নবাবির ভিতরে, মসজিদে নবাবির মধ্যে দেখবেন এক জায়গা ছাতি আছে, ছাদ, সব জায়গাতে ছাদ, এক জায়গায় ছাতি আছে 4টে, এই শাপলা ফুলির মতো এরকম ছাতি, অনেক বড়। একটা ছাতি খুললে প্রায় 2 কাঠা জায়গা ছড়ায়, এরকম 4টে ছাতি আছে। বিশাল মসজিদ তো, ভিতর পর্যন্ত অক্সিজেন পায় না। যদি ওই ছাদ না খোলার ব্যবস্থা না থাকতো তাহলে ওই দরজা দিয়ে যে অক্সিজেন যায় তাতে ভিতরে মাঝখানের মুসল্লিরা বাঁচতে পারবে না। এই জন্য অক্সিজেন কালেকশনের জন্য মাঝখানে 4টে ছাতি দেওয়া আছে। আর এক জায়গা আছে গম্বুজ, এই অটো গম্বুজ, এই গম্বুজ সরে যায়, গম্বুজ সরিয়ে অক্সিজেন কালেকশন করে আবার গম্বুজ মিশে যায়, অটো সিস্টেম। তো এই এক জায়গা যেখানে 4টে ছাতি আছে, ওই জায়গা ওই ছাতির বরাবর ওয়ালে ছাদে এতটুক চওড়া করে, বেশ খানিক চওড়া করে, ওই জায়গায় দিয়ে বড়দের নাম লেখা শুরু হয়েছে আল্লাহরে দিয়ে, আল্লাহ জাল্লা শানুহু 1। 2 নম্বরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, 3 নম্বরে উমার ইবনে আফফান, 4 নম্বরে, 5 নম্বরে উমার ইবনে খাত্তাব, 5 নম্বরে উসমান ইবনে আফফান, 6 নম্বরে আলী ইবনে আবি তালেব। এইভাবে আহলে বাইত লেখার পরে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবার নাম
লেখার পরে এরপরে যাদের যেই বড়দের নাম শুরু হয়েছে তার ভিতরে 1 নম্বরে নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে মুহাম্মদ কি বলে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ইমাম শাফির নাম। 3 নম্বরে মালিক ইবনে আনাস। 4 নম্বরে আহমদ ইবনে হাম্বল। এই বড়দের নাম। এই বড়রা এত বড় মানুষ যাদের নাম তুর্কিরা মসজিদে নববীর গায়ে লিখে রেখে গেছেন, অবশ্যই তারা বড় মানুষ। 4টি মাযহাবে 4 ইমাম, আর 4 ইমামের পরিণতি কি শেষ ফিনিশিং? ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है जो हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमाम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দান জেলখানার মধ্যে মারা গেছে। কি অন্যায় করলেন যে জেলখানায় গেলেন? আর জেলখানায় গেলি যে আপনি বলবেন দেখতি হুজুর হুজুর কি যেন আকাম করছে বলে জেলে গেছে। কত বদনাম, ফেসবুক খুললি 501 501 আজে বাজে যে ফেসবুক ভরা পাঙ্কু পোলাপান লিখে লিখে। ও দোস্ত, যদি বাস্তব না হয় কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তুমি যে অপবাদ দিচ্ছ, সাবধান, জবানটাকে হেফাজত করো। আসবরায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়ে মিস্তাকারে আকেলা। শরীরের সব অঙ্গের মধ্যে হাড় আছে কম বেশ। কথা কোন? এই কানে আর নাই, কিন্তু আর নাই যে, কিন্তু কান্ডে চাপ দিয়ে দেন এই বকরুমের মতো মল মরিয়ে। হ্যাঁ, বকরুমের মতো মল মরিয়ে না, হলো নরম। আর চোখের এই পুতুলির উপরেও কিছু আছে, মনিতি হাড় নাই। শরীরের ভিতরে যে কয় অঙ্গে হাড় নাই, যারা হাড় নাই তারা নরম হবে না? যে কয়টা অঙ্গের মধ্যে হাড় নাই তাদেরকে আল্লাহ নরম বানাইছে, কিন্তু তাদের কাজ আবার সবচেয়ে গরম। 1 নম্বরে চোখের ভিতরে হাড় নাই, চোখের মায়ের বড় মায়ের। 2 নম্বরে জিহ্বে হাড় নাই, তার মায়ের বড় মায়ের। 3 নম্বরে শরমগা লজ্জা স্থানে হাড় নাই, তার মায়ের আরো বড় মায়ের। দেখতি নরম, কাজে বিশ্ব গরম। আমি কইনে নবী পাক বলেন জিরমুহু সগীর ও জুরমুহু কবির। এই দুটি অঙ্গ জিহ্বা আর ঠোঁট আর চোখ, এর প্রত্যেকটাই, বডিতে অনেক অনেক অঙ্গ আছে, তার ভিতরে চোখ খুব ছোট না? শরীরে অনেক অনেক অঙ্গ আছে, জিহ্বাটা খুব ছোট না? শরীরে কত বড় বড় অঙ্গ আছে, শরমগাটা খুব ছোট না? এই ছোট অঙ্গগুলো নরম, বডিতে ছোট, কিন্তু এর আকাম সবচেয়ে বড়। মানুষকে সবচাইতে বড় বিপদে ফেলায় দেয় জিহ্বে আর শরম গায়। তো জিহ্বেরে আর দেই নেই ক্যা? কাজ বড়ায় নরম গুপ্তান, নরম নরম কথা কবা, সেই জন্য জিহ্বে আর দেই নেই, ওরে নরম বানাইছে যাতে তুমি নরম কথা কও। আজ বড়ায় নরম গুপ্তান সূর্য ভাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়ে মিস্তাকারে আকেলা। এই জিহ্বে দিয়ে অসামঞ্জস্য কথা, ফাহেসা কথা, বাজে কথা, বকাবকি কথা, তারপরে গীবত শিকায়তের কথা, এগুলো জিহ্বের শান না। জিহ্বের আল্লাহ নরম বানাইছে, মিঠে মিঠে কথা কও, হাসি খুশির কথা বলো, আনন্দের কথা বলো, শক্ত কথা বলো না। অথচ জিহ্বে দিয়ে মানুষের কলিজা ছিদ্র করে ফেলাচ্ছি। সাবধান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। কত বড় ইমাম, বলতে গেলে 2-1টা গল্প না কয়ে পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? দিক দেখান, একটু চলে যাবো জায়গা মতো, বেশি দেরি করবো না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার পাহাড়ের পাদদেশে, ওনার ছাত্র কারা? ইমামে আবু ইউসুফ, ইমামে মোহাম্মদ, এসব ইমাম। ইমাম মানে আমাকে এই যে পাঞ্জেগানা মসজিদের ইমাম না, কি বুঝতেছে ইমাম, মোটি ইমাম। আমাকে দেশে তো ইমাম তো গরু গরু। মসজিদের ইমাম সাহেবরে সভাপতি সেক্রেটারি, হুজুর আমার বউ বাড়ি আসতে পারে নাই, আমাকে ওই মহিলাকে পায়খানাটা একটু বেঁধে দিয়েছিলেন খেলার পাতা দিয়ে। হুজুর আমি শুনছি আপনি নাকি খেড়ের পালা দিতে পারেন ভালো। ইমাম সাহেব খেড়ের পালাতে, হুজুর আপনি বলে গাছ বাতি পারেন, আমাকে 60 ডালের আম কটা বাড়ি দিতে পারেন। হুজুরের দেশে উঠাইয়া। এই ইমাম সেই ইমাম না, এই ইমাম অন্য ইমাম। বিষয়ের মাযহাবের সর্বোচ্চ পণ্ডিতকে কি বলা হয়? ইমাম বলা হয়। ইমাম মানে নেতা। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ সাগরেদ, ইমামে আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, ইমাম জুফার, সব ইমাম। এই সমস্ত ইমামদেরকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্রর ছাত্র, তিনিও মাযহাবের ইমাম। বিকেল বেলা বসে ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের ছায়ায়
ফেকি আলোচনা, মশালা মশালা আলোচনা, গোল হয়ে বসে। তো এইরকম বড় মাঠের ওই কোনায় যদি হুজুররা বসে, এই জায়গায় দিয়ে ফুটবল খেলা পোলাপানরা খেলতে পারে না, খেলার মাঠ। তো পোলাপান 21, 12, 11 দুগুনি 22টে প্লেয়ার এই ফুটবল খেলতেছে। ফুটবল খেলতে খেলতে একটা শট পায়, ফুটবল যাইয়ে ওই হুজুরকে খোটের মধ্যে পড়ছে। পড়িয়ে এই হুজুরের সাথে একবার, ও হুজুরের সাথে একবার ঠেলাবাড়ি খেয়ে টেয়ে বলটা মাঝখানে দাঁড়াইছে। এখন ওই 22 জন আইসে, আইসা এই বল নেবে কিনা পাশে দাঁড়াই রয়েছে। ইমাম আবু হানিফা তো ইচ্ছা করলে বলতে ওদের বল দিয়ে দাও, ফুলাপান খেলাধুলা করতেছে করুক। হুজুর ট্রাই করতেছে, দেখি এই বল কে নিতে আসে। একজন আইসে প্রথম, আইসে হবে না, ও লজ্জাতে সরে চলে গেছে। একে একে 21 জন মাথা ঝাঁকিয়ে লজ্জা পাইয়ে সরে চলে গেছে। 22 নম্বর জন বলতেছে, এইভাবে ওর বাংলায় যা কওয়ার দরকার, মহিলাকে মতো কুতকুতে বানালে আর বিকেলে খেলা হবে না, বেলা ডুবিয়ে গেল, দাঁড়া বল আমি নিয়ে আসি। লাভ দিয়ে যে ওই হুজুরদের খোটের মাঝখানে যাইয়ে বলটা নিয়ে ফিরে লাভ দিয়ে চলে আসছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকায় রয়েছে, তাকায় বলতেছে, তোমরা খবর নিয়ে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে, এই ছেলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে। কিভাবে টের পেল? কই যে হুজুর তো কিভাবে এটা খুঁজবো? দেখো খুঁজে দেখো, খবর নিয়ে দেখো। 22টে ছেলের 21টে ছেলে আইসে এখানে উলামায়ে কিরামকে এহতেরাম করে সম্মান করে এই কোটের মধ্যে যে বল নিতে সাহস পাই নাই, চাইতেও সাহস পাই না আমরা। তার এজন্য যদি ফিরে যেত, এরপরে বল এমনি তাকে দিয়ে দিতাম, যাও বাবারা বল খেলো। তো 21 জন ফিরে গেল লজ্জাতে, ভয়ে, সম্মান করে তারা বল নিতে আসলো না। আর এইটা ভিতরে লাভ দিয়ে বল নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের দোষ আছে। কয়েকদিন পর ওই ইমামদের মধ্যে একজন খুঁজে পাইছে, জি হুজুর পাইছি, প্রমাণ পাইছি। কি পাইছো প্রমাণ? কয় যে হুজুর ওই বাচ্চাটার সম্পূর্ণ ডাটা তথ্য সংগ্রহ করছি। ও যখন মোর মাতৃগর্ভে, ওর বাপ আমার কাছে আইছিল মশলা শুনতি। কি মশলা? কয় যে হুজুর পাকা ধানে নসিমন চালানো কি জায়েজ আছে নাকি?